من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد সবাই মোহাম্মদের সাথে প্রাণ খুলে আল্লাহর নবীর শানে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তুমি যে আল্লাহর প্রিয় হাবিব তোমার তুল্য কেউ নাই আর তোমার মতো আরশে আযীম
زيني كونو پیغمبر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نبينا الآمن والناهي فلا أحد أبر في قول لا منه ولا نعمي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কায়েমকোলা দক্ষিণপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওহিদুল ইসলাম সাহেব, মঞ্চে উপবিষ্ট রয়েছেন এই মোবারক মজলিসের সম্মানিত প্রধান অতিথি, এতদ অঞ্চলের সকলের শ্রদ্ধাভাজন, সকলের ভালোবাসার পাত্র, দুইবারের নির্বাচিত মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, সবাই বলি আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমার পূর্বের আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসির কোরআন জনাব হাফিজ মাওলানা মোহাম্মদ সালেহুদ্দিন সাহেব। আরও উপবিষ্ট রয়েছেন, তার পূর্বে আলোচনা করেছেন তরুণ উদীয়মান বক্তা, দ্বীনের দাঈ, আল্লাহ এবং তার রাসূলের বিধানকে এই সমাজে, রাষ্ট্রে কায়েম করার লক্ষ্যে যারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তাদেরই মধ্যে একজন অন্যতম দ্বীনী ভাই জনাব মাওলানা মোহাম্মদ ইমাম হোসেন সাহেব মাগরিবের পর থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। বিশিষ্ট আলেমে দ্বীন, দক্ষিণপাড়া নতুন জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মোহাম্মদ ওমর ফারুক সাহেব। আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, দিনদার ফরেজগার মুত্তাকি মুসলমান ভাইয়েরা, সকলকে জানাচ্ছি এই তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহান মনিবের শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব আমাদেরকে হাজারো কর্মব্যস্ততা থেকে বিরত রেখে জাগতিক সকল কর্মব্যস্ততাকে উপেক্ষা করে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির লক্ষ্যে কোরআনুল কারীমকে অগ্রাধিকার দিয়ে অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে কিছু সংখ্যক মানুষকে এই কোরআনের জন্য কবুল করেছেন। সেজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা মুবারাকান ফীহি। সম্মানিত উপস্থিতি, আমার খুতবা শুনে আপনারা বুঝতে পারছেন যে আমার কণ্ঠটা ঠান্ডা জনিত কারণে একটু অন্যদিকে চলে গেছে। গত 3 দিন যাবৎ আমি মারাত্মক অসুস্থতায় ভুগছি। তারপরে আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছি শুধুমাত্র আপনাদের সাথে ওয়াদা করা আগে থেকেই, সেজন্য কষ্ট করে এসেছি। তো ভাঙা ভাঙা গলায় যে কথা বলবো আজকে আপনারা আপনাদের নিজ গুণে শুনবেন।
আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন কিছু কথা বলতে পারি ইনশাআল্লাহ। আর আপনারা যেভাবে বসে আছেন মনে হয় যেন আপনারা খুবই কষ্টে আছেন এবং খুশি না, খুব বেজার নাকি? আপনারা এই মাহফিলে এসে বেজার না খুশি? অল্প না বেশি? এই কোরআন পাইছেন সেজন্য খুশি না বেজার? আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের ভিতরে, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী আপনি বলুন বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতি, এই কোরআনুল কারীম হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য রহমত এবং অনুগ্রহ। সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য এই কোরআন হলো আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, রহমত। ফাবিযালিকা ফালইফরাহু, সুতরাং এই কোরআন যারা পাবে তারা যেন খুশি হয়ে যায়। আমরা কোরআন পাইছি না? কথা কয় না। আমরা কোরআন পাইছি না? বেজার না খুশি? আল্লাহ বলছেন ফালইফরাহু, তারা যেন খুশি হয়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, কারণ হলো তারা যা কিছু জমা করে, সঞ্চয় করে জাগতিক উন্নয়নের জন্য, নিজেদের শান শওকত বৃদ্ধির জন্য, সামাজিক স্ট্যাটাস বৃদ্ধির জন্য যা কিছু তারা জমা করে, ওই সমুদয় সকল সম্পত্তির চাইতে কোরআনুল কারীম হলো শ্রেষ্ঠ সম্পদ। এই শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই কোরআনুল কারীম সম্পর্কে যদি আমাদের ধারণা থাকতো তাহলে আমাদের অবস্থা এরকম থাকতো না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহ তাআলা ক্বারাআ তাহা ওয়া ইয়াসিন ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বিআলফি আমিন ফালাম্মা সামি'আতিল মালায়েকা ফাতা'আজ্জাবাতিল মালায়েকা ফায়াকুলুল মালায়েকাতু তুবা লিউম্মাতিন الذي ينزل هذا عليها القرآن طوبى لأمة الذي يحتمل بهذا طوبى لأجواف الذي يحتمل بهذا طوبى لألسنة التي تتكلم بهذا। حضرت أنس بن مالك رضي الله تعالى عنه বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করার 1000 বছর পূর্বে আরশ আযীমে বসে কোরআনুল কারীম থেকে সূরা তাহা এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তেলাওয়াত করছেন। কার বাণী? আল্লাহর বাণী, আল্লাহই তেলাওয়াত করছেন সূরা তাহা এবং সূরা ইয়াসিন। কখন? যখন আমরা মানব জাতি তো দূরের কথা, আসমানও ছিল না, জমিনও ছিল না, তারও 1000 বছর আগে, তারও 1000 বছর আগে আল্লাহ তেলাওয়াত করছিলেন। একটু ফেরেশতারা যখন তেলাওয়াত শুনলো, ফেরেশতারা অবাক হয়ে গেলেন আর বলতে লাগলেন, রব্বুল আলামিন তুবা লিউম্মাতিন, ধন্য সেই জাতি, কত খুশনসিব সৌভাগ্য সেই জাতির হবে আল্লাহ যাদেরকে আপনি এই কোরআন দান করবেন। সুবহানাল্লাহ বললেন না? ধন্য সেই জাতি যাদেরকে আপনি এই কোরআন দিবেন। ওই জাতি কারা? কথা বলে না। ওই জাতিটা কারা? আমরা। তাহলে আমরা কোরআন পেয়ে ধন্য নাকি? আমাদের ভাগ্য সুপ্রসন্ন, কোরআন আমরা পেয়েছি সেজন্য আমরা ভাগ্যশীল। কিন্তু কোন জায়গা দিয়ে আমরা ভাগ্যবান মনে হয়? বর্তমানে এই সময়ে শুধু বাংলাদেশি না, গোটা পৃথিবীতে যদি আপনি পর্যালোচনা করেন, জরিপ করেন, তাহলে কোন অ্যাঙ্গেলে আমাদেরকে ভাগ্যবান মনে হয়? সব জায়গায় তো আমরা কোণঠাসা অবস্থায় আছি, আমরা খালি মার খাচ্ছি, ঠিক কিনা? অথচ আল্লাহ বলছেন, নবী এই কোরআন আপনাকে এই জন্য দেয়নি যে আপনি শুধু কষ্ট পাবেন, মার খাবেন, এই জন্য আমি কোরআন দেইনি। আল্লাহ বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, নবী এই জন্য আমি আপনাকে কোরআন দেইনি যে আপনি কষ্ট পাবেন, সেই জন্য না, এই জন্য দেইনি। কোরআন দিয়েছি আপনার ভাগ্য খোলার জন্য। সুবহানাল্লাহ।
ভাগ্য কি আমাদের খুলছে? খুলে নাই। কারণ হলো কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কোরআন হলো শক্তির মূল উৎস। মুসলমানদের শক্তির মূল উৎস কি? কোরআন। পাওয়ার হাউস। এই যে বিদ্যুৎ, ইলেকট্রিসিটি জ্বলে, ভাল্বগুলো জ্বলে, এই পাওয়ার হাউস থেকে যদি লাইনটাকে কেটে দেয়, ডিসকানেক্ট করে দেওয়া হয়, এখানে আর আলো জ্বলবে? যতই শক্তি থাকুক না কেন বিদ্যুতের, কিন্তু লাইন যদি সেখান থেকে কেটে দেওয়া হয়, তাহলে এখানকার অবস্থা কি হবে? অন্ধকার। কোরআন যতদিন পর্যন্ত মুসলমানদের কাছে ছিল কানেক্ট অবস্থায়, ততদিন ঠিকই তারা জল করে গোটা বিশ্বের বুকে জ্বলছে, ঠিক কিনা বলুন? যখনই ডিসকানেক্ট হয়ে গেছে, তখনই অন্ধকার তাদের উপর চেপে বসেছে। এই ভারতীয় উপমহাদেশ মুসলমানরা শাসন করেছিল বহু বছর। ব্রিটিশরা শাসন করছে কত বছর? 200 বছর। কত বছর? 200 বছর। তাদের এই 200 বছরের শাসন আমল, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, মুসলমানদেরকে কিভাবে এই পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, তাদের শাসন ব্যবস্থার এটাই ছিল মূল লক্ষ্য, উদ্দেশ্য, ঠিক না? তারা পৃথিবীর এক প্রান্ত থেকে, এক জায়গা থেকে মুসলমানদেরকে নিঃশেষ করে দেয়, আরেক জায়গায় দিয়ে আবার মুসলমানরা সুগঠিত হয়ে আবার পূর্ণ শক্তি নিয়ে দাঁড়িয়ে যায়, আবার সেখানে তাদেরকে নিপীড়ন দমন করে আবার এই জায়গা দিয়ে আবার তারা শক্তি যোগায়। ব্রিটিশরা নিজেরাই হয়রান হয়ে গেছে। কথা বুঝতেছেন? শেষ পর্যন্ত তারা এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ কলোনিয়াল সেক্রেটারি গোল্ড স্টোনকে পাঠালেন যে যাও গিয়ে দেখে এসো যে তারাই শক্তি পায় কোত্থেকে, এত অত্যাচার নির্যাতন তাদেরকে করি, তাদের কাছে টাকা নাই, পয়সা নাই, আধুনিক কোনো সরঞ্জাম তাদের কাছে নাই, অর্থবিত্তের দিক থেকেও তারা একেবারে দুর্বল, মাথা তো পুরা। এটা আকামিয়া চিন্তা ছাড়া এদিক ভালো চিন্তা করে আজ পর্যন্ত আমাদের দেশে দেখছেন কিছু আবিষ্কার করতে? যত বেজাল জিনিস আছে এগুলোর আবিষ্কার হলো বাংলাদেশের মানুষ, ঠিকই না? ভারতীয় উপমহাদেশের মানুষগুলো এগুলো বেশি করে। আর গোটা পৃথিবীর ওই বিজাতিরা যেগুলো আবিষ্কার করে আমাদের দেশে পাঠায়, ওগুলো আমরা ব্যবহার করি। তো ওদের কোনো চিন্তা শক্তি নেই, এগুলো করে না, তারপরেও এদেরকে কেন নিশ্চিহ্ন করে দেওয়া যায় না? এদের শক্তিটা আসে কোত্থেকে? গিয়ে একটু জরিপ করে আসো, গিয়ে দেখে আসো। তো দীর্ঘদিন জরিপ করার পর ওই ব্রিটিশ পার্লামেন্টে একটা রিপোর্ট দিলেন। তার ভাষায় এভাবে লিখলেন, এটা so long as the Muslim have the Quran, we shall be unable to dominate them. We must either take it from them or make them lose their love of it. সুবহানাল্লাহ। অর্থ হলো এই যে যতদিন পর্যন্ত মুসলমানদের কাছে কোরআন থাকবে, so long as the Muslim have the Quran, we shall be unable to dominate them. তাদেরকে ডমিনেট করা, পদানত করা, তাদেরকে নিশ্চিহ্ন করা আমাদের পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ কোন না? তাদেরকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা যাবে না যতদিন তাদের কাছে কি থাকবে? কোরআন থাকবে। একটা উপায় আছে এই দুনিয়া থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার, সেটা হলো কি? we must either take it from them, আমাদেরকে অবশ্যই তাদের কাছ থেকে কোরআনটাকে ছিনিয়ে নিতে হবে, or make them lose their love of it, অথবা কোরআনের প্রতি তাদের যেই ভালোবাসা আছে, তাদের যে আন্তরিকতা আছে, সহমর্মিতা আছে, সেটাকে লুজ করে দিতে হবে, সেটাকে কমিয়ে দিতে হবে। তারা মুসলমানদের কাছ থেকে কোরআন ছিনিয়ে নিতে পারে নাই ঠিক, কিন্তু কোরআনের প্রতি মুসলমানদের যেই ভালোবাসা থাকার কথা ছিল, সেখান থেকে অনেকাংশে তারা কমাতে সক্ষম হয়েছে, ঠিক কিনা বলুন? যার রেজাল্ট হলো বর্তমান সময়ের আমাদের এই অবস্থা। আমরা সবাই মুসলমান। বাংলাদেশের শতকরা কতজন মানুষ মুসলমান? 95 নাকি? প্রধানমন্ত্রী মুসলমান, রাষ্ট্রপতি মুসলমান, সব মানুষগুলো মুসলমান, সব মানুষগুলো মুসলমান। তারপরেও ইসলাম বিরোধী কাজ আমাদের দেশে হয় কি হয় না?
কেমনে হয়? সবই তো মুসলমান, সবই তো মুসলমান। কেন হয়? এই জন্যই হয় যে আমাদের সাথে কোরআনের সাথে কি নেই, কোনো সম্পর্ক নাই। আমরা এখন আর জ্বলি না, আগের মতো আমাদেরকে এখন আর আলোকিত দেখায় না। একটাই কারণ, কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কোরআন পড়িও না, বুঝিও না। যদি কেউ বুঝাতে চায় তাহলে বুঝি তো নাই, বুঝতে তো চাই না, যে বুঝাতে আসে তারে উচিত উল্টা শিক্ষা দিয়ে তারপরে পাঠিয়ে দেই, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা ক্বারাতাল কুরআন, নবী আপনি যখন তাদেরকে কোরআন তেলাওয়াত করতে শোনান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি দেখবেন তাদের চেহারা, তারিফু ফি উজুহিল লাযিনা কাফারু, যারা কাফের অস্বীকারী তাদের চেহারাগুলোকে আপনি দেখবেন, তারিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার, তাদের চেহারার ভিতরে বিরক্তির ছাপ দেখবেন। ইদা তুতলা আলাইহি আয়াতুনা, আল্লাহ বলেন তাদের সামনে যখন কোরআনের বিধানের কথা বলা হয়, তারিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার, যে মানুষগুলো কাফের, যে মানুষগুলো অস্বীকার করে, তাদের চেহারার ভিতরে বিরক্তির ছাপ আপনি লক্ষ্য করবেন। শুধু বিরক্ত হবে তা নয়, ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, যারা আমার এই আয়াতকে তেলাওয়াত করে শোনায়, আমার এই আয়াতের বিধানের কথা যারা বলে, তাদের প্রতি শুধু বিরক্তি হয় তা নয়, বরং তাদেরকে মারার জন্য, তাদেরকে আঘাত করার জন্য উদ্যুক্ত হয়। হয় কিনা? কোরআনের কথা বললে, কোরআনের বিধানের কথা যখন বলা হয়, তখন তাদের প্রতি শুধু অসন্তুষ্ট হয়েই বসে থাকে না, বরং উল্টা তাকে মাইর দেওয়ারও ফন্দি ফিকির করে। আছে না নাই? ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতুনা কুল আফাউনাব্বিউকুম বিশাররিম মিন যালিকুম আন-নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আমি কি তোমাদেরকে খবর বলে দিবনি, আফাউনাব্বিউকুম বিশাররিম মিন যালিকুম, তাদের এই কর্মকাণ্ডের কি রেজাল্ট সেই খবর আমি তোমাদেরকে বলে দিবনি। সেই খবর হলো আন্নার, এরা সবাই জাহান্নামের ভিতরে ঢুকবে। কোথায় ঢুকবে? কথা বুঝেন না? কোথায় ঢুকবে? জাহান্নামে ঢুকবে। খবরদার, জাহান্নাম থেকে বাঁচতে হলে সম্পর্ক কার সাথে থাকতে হবে? কোরআনের সাথে থাকতে হবে। কার সাথে? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? না একটু পরে দৌড় দিব? যারা ইমানদার মুমিন তারা কোরআন শুনলে তারা দৌড় দিবে না, তাদের কাছে কোরআন লাগবে মধুর মতো। আমি আপনাদের খেদমতে সূরা আলে ইমরান থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 102 এবং 103, এই দুইটা আয়াত। অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ, অনেক রাত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ বলেন, হে বিশ্বাস স্থাপনকারীরা, হে ইমানদারেরা, হে মুমিনেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত ঠিক ওইভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হও, মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করো না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা সবাই আল্লাহর রজ্জু, আল্লাহর রশিকে শক্ত করে ধারণ করো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে আল্লাহর রশিকে শক্ত করে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হইও না, আলাদা হইও না। ওয়াযকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতের স্মরণ করো। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপর আল্লাহর যত নিয়ামত রয়েছে এগুলোর তোমরা স্মরণ করো। ইয কুনতুম আ'দাআন, তোমরা পরস্পরে শত্রু ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম,
আল্লাহ তোমাদের এই অন্তরগুলাকে জুড়ে দিলেন, শত্রুতাকে বন্ধুত্বে পরিণত করে দিলেন। فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا, তার অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হয়ে গেলে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে গেলে। وكنتم على شفا حفرة من النار, আর তোমরা ছিলে একেবারে জাহান্নামের কিনারায়, খাদের কিনারে ছিলে। فأنقذكم منها, আমি আল্লাহ তোমাদেরকে সেখান থেকে রক্ষা করলাম, বাঁচালাম। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াতগুলোকে সুস্পষ্টভাবে তোমাদের সামনে বর্ণনা করলেন, যাতে করে তোমরা হেদায়েত পেতে পারো। সুবহানাল্লাহ। এইগুলো আয়াত দুটির সরল অনুবাদ। কি উপস্থিতি, আমি অল্প সময় কথা বলবো, আপনারা আশা করি কেউ লড়বেন না। এখানে আল্লাহ তাআলা শুরু করেছেন মুমিনদেরকে লক্ষ্য করে একটা বক্তব্য দিচ্ছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো। আমাদের দেশের নেতারা ভাষণ দেয় না, ভাইরা আমার, ঠিক না? তো আল্লাহ তাআলা এই যে ভাইরা আমার বলে যা আছে সামনে সবাইকে সম্বোধন করে, ঠিক না? তো কোরআনের ভিতরে আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্বোধন করছে এভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা শোনো। তার মানে এখানে বেঈমানদেরকে ইন্ডিকেট করে নেয়, তাদেরকে সম্বোধন করে নেয়। কাদেরকে করছে? কথা কয় না। আপনার এলাকায় হরিদাস পাল যারা আছে এদেরকে সম্বোধন করছে? কাদেরকে করছে? ঈমানদারদেরকে। তার মানে আমরা এখানে যারা বসা আছি আমাদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ওহে যারা মুমিন, একটা কথা শোনো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। হাক্কা তুকাতি, যথাযথভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। তাহলে এখানে সম্বোধন করেছে সমস্ত মুমিনদেরকে। তাহলে আমরা সবাই কি মুমিন? আমরা কি মুমিন? আমরা যে মুমিন কে বলছে? আল্লাহ বলছে। কার কার বাড়িতে আল্লাহ লিগ্যাল নোটিশ পাঠাইছে বা সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছে জিব্রাইলের মাধ্যমে যে হ্যাঁ অমুক মিয়া তুমি মুমিন ঈমানদার, সিলমোহর দিয়া ফেরেশতারা পৌঁছে দিয়েছে কারো বাড়িতে? কথা বুঝতেছেন? কারো কাছে প্রমাণ আছে যে না তুমি মুমিন? ঐশিকভাবে কোনো সার্টিফিকেট আমরা কেউ পাইনি। আমরা মুমিন এটা আমরা দাবি করি, আমরা মুমিন এটা আমরা কি করি? দাবি করি। কিন্তু আমাদের শুধু দাবিতে কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা বলে, মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আনলাম, আমরা মুমিন হয়ে গেলাম। আল্লাহ বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, না তারা মুমিন না। খেয়াল করেন, মানুষে বলে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলেন কি যে না, ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন না। তার মানে বোঝা গেল আমরা দাবি করলেই আমরা মুমিন হতে পারি না। আল্লাহ আমাদেরকে সার্টিফিকেট পাঠায় নাই ঠিকই, কিন্তু মুমিনের কিছু বৈশিষ্ট্য, লক্ষণ, উদ্দেশ্য এই কোরআনের ভিতরে বলে দিয়েছেন। আমরা যদি দেখি যে এই গুণগুলো আমাদের মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে আমরা মুমিন, যদি না থাকে তাহলে আমরা কি না? মুমিন না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূলত মুমিন হলো তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ,
যাদের সামনে আল্লাহর নাম স্মরণ হলে পড়ে অজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো কেঁপে ওঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বহু গুণে বেড়ে যায়। তার মানে বোঝা গেল মুমিনের সামনে যতই কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনের সামনে যতই কোরআনের আলোচনা করা হয়, তাদের ভিতরে কোনো বিরক্ত আসবে না, খারাপ লাগবে না, বরং ভালো লাগবে। ঠিক না? এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। এদেরকে আপনি যতই কোরআন শোনাবেন, এদের কাছে এই কোরআন ওয়া ইন্না ফীহি লাহালাওয়া, এর ভিতরে রয়েছে হালুয়া। হালুয়া চিনেন তো? কথা কয় না, হালুয়া চিনেন? মিষ্টি, এটা আরবিতে বলা হয় হালুয়া। ইন্না ফীহি লাহালাওয়া, এই গোটা কোরআনটাই হলো হালুয়া, মিষ্টি। সুবহানাল্লাহ কোন? রসগোল্লার কি স্বাদ, তার চাইতেও বেশি কিসের ভিতরে? কথা বলেন না, কিসের ভিতরে? রসগোল্লা রেখে কি কেউ যায়? কথা কয় না, যায়? কথা আছে, বিষয় আছে। এই হালুয়া যতই মিষ্টি হোক, রসগোল্লা যতই মিষ্টি হোক, সবার কাছে এটা মিষ্টি না, অনেকের কাছে এটা কষ্টের কারণ হয়। যে হুজুর কিভাবে রসগোল্লা আর কার কাছে কষ্ট হয়? মিষ্টি জাতীয় জিনিস কার কাছে খারাপ লাগে? খাইলে তো মিঠেই লাগে নাকি? খেয়াল করেন, দাদা আর নাতি, দাদা নাতির সম্পর্ক বুঝেন না? শীতের সকালে রাত্রিবেলা মা চিতই পিঠা খেজুরের গুড় দিয়া, দুধ দিয়া, নারিকেল দিয়া রান্না করে রেখে দিলে সকালবেলা যদি সেটা খায়, আমার কথা কি আপনারা সব বুঝেন? মিলে আপনাদের সাথে কথা? খেজুরের গুড় চিনেন তো? চিতই পিঠা, হ্যাঁ, দুধ দিয়া, খেজুরের গুড় দিয়া চিতই পিঠা রাত্রিবেলা রান্না করে রেখে দিলে সকালবেলা যদি সেটা খাওয়া হয় শীতের সময়, অনেক টেস্ট না? অনেক মজা না? তো দাদা আর নাতি এভাবে সকালবেলা খাইতে বসছে, মা রাত্রিবেলা রান্না করে রাখছে।